মূত্রের জৈব ও অজৈব উপাদানের ছক থেকে আগের দিকে কোশ্চেন আসতো মেডিকেলে, ডেন্টালে, এখন খুব একটা আসে না, তাই বলে যে আসতে পারে না তার তো কোনো মানে নেই। চলো 5 মিনিটের মধ্যেই আমরা ছকটা শিখে ফেলি। প্রথমে আসি ইউরিয়া। ইউরিয়া, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, তাই না? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউ সেকেন্ড পার্সন, ওকে, তাহলে 2। শতকরা হার কত? 2। ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড আর হিপিউরিক অ্যাসিড, দুইটা অ্যাসিডে কত হবে? 0.05, 0.05। পরে আসো ক্রিয়েটিনিন অ্যান্ড ক্রিয়েটিন, পরীক্ষাতে খুবই খুবই বেশি আসে কোচিং এর পরীক্ষাগুলোতে, ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন। দেখবা ক্রিয়েটিনিন বানানটা বড় না আর ক্রিয়েটিন বানানটা ছোট না, তাহলে ক্রিয়েটিনিন যখন আসবে তখন 0.07, আর ক্রিয়েটিন যখন আসবে তখন 0.01। আর বডি, কিটোন বডিজ, আমি একদম বডি, অনলি বডি। সো 1 2, এখানে 2, 0.02। ওকে, পরেরটা আসি সোডিয়াম খুবই উত্তেজিত মৌল না, আমরা সবাই জানি। তো মনে করো তুমি সোডিয়ামকে পানিতে ফেলছো, পানিতে ফেললে কি হবে? সোডিয়ামের কি হবে বলো? আমি যদি একটু মজা করে বলি, সোডিয়ামের 12 বেজে যাবে। কত বাজবে? 12 বেজে যাবে। মানে ও এত উত্তেজিত, 12 বাজতে সময় লাগবে না মোটেও, দেওয়ার সাথে সাথে। সোডিয়ামের আমরা কি জানি পারমাণবিক ভর কত? 23। আর কি হবে সোডিয়ামের? 12 বেজে যাবে না? 12 বেজে গেল, কত আসে? মানে 35 আসে, এখানে মনে রাখবা 0.35। শতকরা হার কত? 0.35। ঠিক আছে, পরেরটা কি? পটাশিয়ামের শুরুতে কি আছে? প আসে না? আর 15, পটাশিয়ামের প ওখানে 0.15, মানে কি 15। পটাশিয়ামের প 15। তারপর আছে ক্যালসিয়াম আমরা এভাবে লিখতে পারি, Ca, ক্যালসিয়াম সি। এখন এ বি সি, 1 2 3, সি কয় নম্বর লেটার? অ্যালফাবেটে, ইংলিশ অ্যালফাবেটে 3 নম্বর লেটার না? 0.03 পারবো। অ্যামোনিয়া বাংলায় না লিখে ইংরেজিতে লিখবো, সংকেত লিখবো। অ্যামোনিয়ামের সংকেত কি? NH4+। NH4 সংকেতেই বলে দিচ্ছে ও কত থাকবে? 0.04। পরে আসি ম্যাগনেসিয়াম, একদম ম্যাগনেসিয়াম একটা আম, কয়টা আম? একটা আম। ম্যাগনেসিয়াম কয়টা আম? একটা আম। ক্লোরাইড, এটা একটু কিছু মনে করেন, একটা গল্প বলি। ওই যে ক্লোজ আপের অ্যাড দেয় না, কাছে এসো না, তো ক্লোরাইড তো একদম কাছে এসো, কতে ক্লোরাইড আর 6তে 60, ওই 60 একই। ক্লোরাইড কত হবে? 60। কাছে এসো না, ক্লোরাইড 60। সালফেট সালফেট 18। সালফেট কত? 18। ফসফেট পরে কত? দন্তস্ব ফসফেট 27। ফসফেট 27। আর এখানে দুটো সংখ্যাটা খেয়াল রাখো, অজৈব উপাদান, জৈব উপাদান, বেশি কোনটা কম কোনটা। ঠিক আছে, একবার পড়লে তোমরা পারবা। আর পরবর্তীতে কোন ভিডিও তোমরা চাও এ কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।